বাচ্চা রেখে এসেছি, বাচ্চারা কান্নাকাটি করছে। আজকে কেন আমাদের রাজপথে নামতে হবে? সরকারি ঘোষণার 9 মাস পার হলেও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোর জাতীয়করণ প্রক্রিয়া শুরু না হওয়ায় ক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছেন দেশের শিক্ষকরা। টানা 11 দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির ব্যানারে অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ। এখানে প্রথমত দাবি আছে যে অনুদানভুক্ত অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা 28শে জানুয়ারি 2025 তারিখের সরকার ঘোষিত পর্যায়ক্রমে জাতীয়করণ ঘোষণার দ্রুত বাস্তবায়ন। দ্বিতীয় দাবি হলো শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কর্তৃক প্রেরিত মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কার্যালয় 1089টি প্রতিষ্ঠান এমপিওভুক্ত কারণের লক্ষ্যে যাচাই বাছাইকৃত ফাইল সমূহ দ্রুত অনুমোদন করে প্রজ্ঞাপনা করে প্রকাশ। তৃতীয় দাবি শিক্ষকপ্রাপ্ত অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিও আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশের ব্যবস্থাকরণ। এ সময় শিক্ষকরা জানান, গত 28শে জানুয়ারি সরকার পর্যায়ক্রমে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোর জাতীয়করণের ঘোষণা দিলেও এখন পর্যন্ত প্রজ্ঞাপন জারি হয়নি। তারা বলতেছে যে আপনাদের শুধুমাত্র 1090টা মাদ্রাসাকে আমরা স্বাক্ষর করতে পারবো, বাকিগুলো করতে পারবো না। কিন্তু আমাদের চলমান মাদ্রাসাই আছে 10,000, কিন্তু রেজিস্ট্রেশন প্রাপ্ত আছে 18,000। তা আমরা তো 18,000 চাচ্ছি না, আমরা 10,000 মাদ্রাসাকে যারা হচ্ছে এখনো এমপিওভুক্ত হয়নি এমপিওর প্রজ্ঞাপন জারি চাচ্ছি এবং 1090টার মানে বিলের স্বাক্ষর চাচ্ছি। এইটা হচ্ছে আমাদের দাবি, কিন্তু কোনো ক্রমেই তারা এটা মেনে নিতে চাচ্ছে না। তাদের অভিযোগ, এই বিলম্বের কারণে হাজারো শিক্ষক ও তাদের পরিবার মানবেতর জীবনযাপন করছে। এ সময় আন্দোলনকারীরা অবিলম্বে জাতীয়করণের প্রজ্ঞাপন জারি। একজন সচিব যুগ্ম সচিব এসে আমাদেরকে আবার আশা দিয়ে আমাদেরকে বাড়ি পাঠিয়ে দিয়েছেন, কিন্তু দীর্ঘ তিনি বলে গিয়েছেন আপনারা আমাদের 1 মাস সময় দেন, 1 মাসের ভিতরে আমরা আপনাদের কাজ বাস্তবায়ন করে দেব। সেই 1 মাস যখন পূরণ হয়ে গেল আমাদের দাবি কোনো বাস্তবায়ন হয়নি এবং কোনো নাম নিশানাও পাইনি। আমাদের নেতারা মন্ত্রণালয় পর্যায়ে ডিজি মহোদয়ের কাছে এবং অধিদপ্তরে যোগাযোগ করে দেখেছেন, আমাদের কাজের কোনো বাস্তবায়ন করেনি তারা। তারই প্রেক্ষিতে আমরা পুনরায় 13 অক্টোবর আবার এই প্রেস ক্লাবে অবস্থান ধর্মঘটে এসেছি। আবারও মন্ত্রণালয় থেকে প্রাক প্রাথমিক পদ সৃষ্টি ও পৃথক অধিদপ্তর স্থাপনের দাবি জানান। দাবি না মানা হলে আগামী রোববার তারা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ঘেরাওয়ের হুঁশিয়ারি জানান। আজকে যেখানে মাধ্যমিকদের কোনো বাজেট নেই, কিছু নেই, তারা আন্দোলন করে 20%-এর জায়গায় 15% পায়, আর আমরা সেখানে 40 বছর ধরে অবহেলিত হয়ে আমরা কিছুই পাই না কেন? এটাই শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার কাছে আমার প্রশ্ন। শিক্ষক নেতৃবৃন্দ, আমার প্রান্তীয় শিক্ষক ভাই বোনেরা।